মাথায় রেখো, তোমাকে আটকানোর চেষ্টা করা, কেননা আমি কম্প্রোমাইজ করিনি। এলাকার ওই পঞ্চায়েত, এলাকার ওই বুথের ছেলে, ওদের ঘাড়ে লাথি মেরে তোমরা বার করে দাও। যারা বলতে যাবে যে আইমা রাজনৈতিক দলের সংগঠন, ওদেরকে লাথ মেরে তোমরা সময় এলাকা থেকে বার করে দাও, বাকি আমি বুঝে নিব। ওদের সাথে তোমরা মাথায় রেখো, এরা হচ্ছে সেই কুকুর, যখন লাথ খাবে পার্টি থেকে তখন এরা আইমার পাতে এসে পা ধরে বসে থাকবে। এদের ইতিহাস আমি দেখে নিয়েছি। সুতরাং যারা রাজনীতি করে করে কমবে খাচ্ছ, তাদের উদ্দেশ্যে বলছি, আমফান থেকে চুরি করো, যেখান থেকে চুরি করো, কিন্তু আইমার সাথে লাগতে এসো না। কেননা আইমা তোমাদের চুরিতে বাধা দিতে আসেনি, আইমা তোমাদের ঘরগুলোকে সামলাতে এসেছে। আগামীতে বিজেপিকে আনার পরিকল্পনা হয়ে গিয়েছে। আচ্ছা ভাই, কটা এমপি এখন বিজেপির? 18টা এমপি। কটা মুসলমান দল প্রার্থী দিয়েছিল? কে দিয়েছিল? কোন দলের? রাজনৈতিক দল। মুসলিম দল কটা? মিম দিয়েছে, আইমা দিয়েছে, পিডিআই দিয়েছে, এসডিপিআই দিয়েছে, পিডিএস দিয়েছে, বদরুদ্দিন আজমল সাহেব দিয়েছে, আসাদুদ্দিন ওয়েসি সাহেব দিয়েছে, কেউ দেয়নি। তাহলে এ প্রশ্ন করার অধিকার আমাদের নেই যে দিদি 18টা এমপি আপনার কিভাবে গেল, সে প্রশ্নের উত্তর আমাদেরকে দিন। আর না হলে আপনার সুরক্ষা মতো, আপনার কথা মতো আজকের দিনে পূর্ব মেদিনীপুর জেলায় 30% এমএলএ, 7টা এমএলএ আমাদেরকে আপনাকে দিতে হবে, না হলে আমরা কিন্তু আমাদেরটা বুঝে নিব। এই প্রশ্ন করাটা কি টিএমসি বিরোধী হবে? আর যারা এতদিন 2017-এর কথা মনে আছে, 2017 নন্দীগ্রাম, আজকে তোমাদেরকে দিদি বড় ভালো লাগছে, আমরা দিদির অনুগামী। তোদের লজ্জা থাক, তোদের লজ্জা থাক। যে পাটে হার থাকে তোরা সেই কুকুর, যে পাটে হার থাকে সেই পাটে ছুটিস। আজকে দিদির অনুগামী হয়ে গেলি তোরা, না? 1 বছর আগে তো শুনিনি দিদির অনুগামী। রুহুল আমিনকে তোমরা মনে করছো রুহুল আমিনকে টিএমসির বিরোধী বলে উড়িয়ে দিব। তুমি কি উড়াবে? তোমার ঘাড়ে যে নিঃশ্বাস ফেলছে